ও যুবক, আমার আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ওরে এখানেই শেষ না, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি দাড়ি কামানেওয়ালা বেপরদাওয়ালা গুনাহগার নবীদের বয়ান শুনছে মানে নাই, আলেম ওলামাদের কান্নাওয়ালা বয়ান শুনিয়াও মানে নাই, বরং বাইরে গিয়া বিরোধিতা করছে। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও, জাহান্নামের দিকে হেসরাইয়া নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা একে যখন শিকল লাগায়া টান দিবে, ও নবীরা আশিক, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর এমন হালাত, আমার নবীজি যার কোনো গুনাহ নাই সেই নবী পর্যন্ত আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না কেন করেন? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের বাঁচার জন্য। ওই দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা কত নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। ঈসা নবী সুপারিশ করবে না, মুসা নবী সুপারিশ করবে না, ইব্রাহিম নবীর কাছে যাবে, তারাই দিবে, সুপারিশ করবে না। তখন আম্মা জান আয়েশা বলে, নবী, নারী আর পুরুষ ওই হাসরের মাঠে উলঙ্গ যখন দাঁড়াবে, তখন কি একটু লজ্জা হবে না? নারীদের দিকে তাকায় কি পুরুষেরা লজ্জা পাবে না? পুরুষেরা কি নারীদের উলঙ্গ ছবি দেখে কি কষ্ট লজ্জা পাবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠটা এতটাই যে ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। একদিকে সূর্যের গরম, জমিনটা হয়ে যাবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, গরমে মানুষের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো সারাদিন আগুনের সাথে থাইকা রান্না করেন, কত আগুনের তাপ সহ্য করেন। এই দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বা 70 গুণ জাহান্নামের আগুন আরো বেশি তাপমাত্রা বাড়বে। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যেই জাহান্নামের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, উম্মতেরা সব নবীদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বিমুখ হইয়া সর্বশেষ আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, আপনাকে ওই সময় মুসিবতের সময় উম্মতেরা কোথায় পাবে? নবীজি বলেন, ও আয়েশা, ওই সময় আমি একমাত্র আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না অবস্থায় থাকবো, আর উম্মতেরা তালাশ করে করে এখানে চলে আসবে, বা ঈসা নবী হাতে ধইরা আমার কাছে নিয়ে আসবে। সব নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আল্লাহর কুদরতের সামনে সিজদায় পড়ে একবারও আমি বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে সিজদায় পড়ে শুধু একটাই বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত যদি জাহান্নামে যায়, আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তখন খুশি হইয়া আমাকে বলবে, নবী, আপনি আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান।